হুগলির ধনিয়াখালী বিধানসভার তৃণমূলের বিজয় সম্মেলনীতে তৃণমূল বিধায়িকা অসীমা পাত্রের হুঁশিয়ারি। আমি ধনিয়াখালীর একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই, এসআইআর এ ধনিয়াখালীতে যদি একটা ভোটারের নাম বাদ যায়, একটাও বিজেপি কাউকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। জেনে রাখুন, শুনে নিন কান খুলে। এসআইআর করতে আসছে, এসআইআর এখনো হলো না, বাংলায় এসআইআর এখনো হয়নি। তার আগে বিজেপি নেতারা কি বলছে? বিজেপি নেতারা বলছে যে কেউ বলছে 1 কোটির নাম বাদ যাবে, কেউ বলছে 1.5 কোটি বাদ যাবে। কি করে জানলো? এসআইআর তো এখনো হয়নি, কি করে জানলো? আমাদের এটা বক্তব্য, কোন ঘরে বসে চক্রান্ত হয়েছে। আর আমি ধনিয়াখালীর একজন জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, ধনিয়াখালীতে যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ যায়, ধনিয়াখালীতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। জেনে রাখুন, একটা প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায়, ধনিয়াখালীতে একটা বিজেপি থাকতে পারবে না। এটা শুনে নিন কান খুলে, শুনে নিন কান খুলে। আচ্ছা বলুন তো, ধনিয়াখালী তো 50% উপর আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, যা কাগজ চাইছে কাগজ দিতে পারবে? একটা চক্রান্ত এনআরসি করার, যেটা আসামে করেছে, যেটা আসামে করেছে এনআরসি, সেই এনআরসি আজকে বাংলায় চালু করতে চাইছে। বিহারে 63 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে কাদের নাম উঠেছে? সোনালী ট্রাক্টর। শুনে নিন, ভোটারের নাম ট্রাক্টর, প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে সোনালী ট্রাক্টর। আবার ভোটারে কাদের নাম উঠেছে জানেন? কাদের নাম? ডগ বাবু। বাবার নাম কি? কুত্তা বাবু। নির্বাচন কমিশন ঘুমোচ্ছে। আজকে নির্বাচন কমিশন আজকে দিল্লির বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। তাই ডগ বাবু, সোনালী ট্রাক্টর, প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে তাদের নাম উঠেছে। আজকে লজ্জা করে না? লজ্জা করে না? ইডি সিবিআই দিয়ে হচ্ছে না, এবার নির্বাচন কমিশনকে লাগাচ্ছে। জেনে রাখো, এটা বাংলা, বাংলার মাটি, দুর্জয় ঘাটে বাংলার স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, মাতঙ্গিনী হাসদা থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, এই দেশের জন্য লড়াই করেছিলেন বাংলার বিপ্লবীরা। যারা বাংলাকে অপমান করছে, যারা বাঙালিদের অপমান করছে, তারা হচ্ছে ব্রিটিশের এক সময় দালাল ছিল। যারা ব্রিটিশকে সহযোগিতা করেছিল, তারাই আজকে বাঙালিদের, বাংলাকে অপমান করছে। আমাদের এই বাংলা স্বাধীনতা সংগ্রামীদের জন্ম দিয়েছিল। সেই বাংলা কোনো দিনও মাথা নত করতে শেখেনি। মাথা উঁচু করে রক্ত দিয়েছে ক্ষুদিরাম বোস। ফাঁসির দড়ি গলায় নিয়ে বলেছিল, একবার বিদায় দে মা। ব্রিটিশের কাছে মাথা নত করেনি। জেনে রাখো, 2026-এ যারা এই বাংলাকে আজকে অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, জেনে রাখো 2026-এ তার জবাব
বাংলার জনগণ দেবে। ইট ছুড়লে পাটকেল তো বিজেপি তোমাদের খেতেই হবে। তোমরা গুজরাটে ইট ছুড়েছ, মণিপুরে ইট ছুড়েছ, হরিয়ানা ইট ছুড়েছ, আজকে তোমার আসামে ইট ছুড়েছ। বাংলায় তার পাটকেল দিয়ে 2026-এ যোগ্য জবাব দেবে। আরো বেশি সিট নিয়ে বাংলায় ক্ষমতা আসবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অতএব যতই চক্রান্ত করো, যতই সিবিআই ইডি নির্বাচন কমিশন পাঠাও, বাংলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেনে রাখুন 2026-এ আমরা তাই বলছি। যারা এখানে উপস্থিত আছেন, আমি জানি 3টে থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে বলবো বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মেয়েরা সব থেকে বেশি এগিয়ে যাচ্ছে। মেয়েরা আজকে স্বাধীন। মেয়েরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং বাংলায় এগিয়ে যাচ্ছে। আমি তাই বলবো আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে এবং যে যার এলাকায় যে এসআইআর কেউ যদি কাগজ চাইতে যায় ভালো করে শুনে নিন, কোনো কাগজ দেবেন না, কোনো কাগজ দেবেন না যতক্ষণ না পঞ্চায়েত বলছে। কোনো কাগজ দেবেন না, কোনো কিছু দেবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে, কারুর কোনো ভয়ের কারণ নেই। জেনে রাখুন, বুক দিয়ে আপনাদের তৃণমূল কংগ্রেস আটকা রাখবে, এটা মাথায় রাখবেন। তাই অনেক দেরি হয়ে গেছে, আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে এবং যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের পাড়ায় গ্রামে বাড়িতে পৌঁছে যাচ্ছে, উন্নয়নে সামিল হন। 2026-এ ধনিয়াখালীতে আবার আরো বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন এবং আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। দল যা নির্দেশ দেবে আমরা সবাই সেই নির্দেশ মেনে ধনিয়াখালীতে আগামী দিনে চলব এবং আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে অনেক ভোটে জেতাবো। এই সংকল্প আজকে আমরা এইখানে যারা উপস্থিত হয়েছেন বিজয় সম্মেলনীতে আমাদের শপথ, যারা আপনাদের 100 দিনের কাজ বন্ধ করে আপনার মুখের ভাতটা কেড়ে নিয়েছে, যারা ঘরের টাকা বন্ধ করে আপনার ছাদের ঘরটা বন্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে সকলে একজোট হন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয়